বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের জন্য একটি চরম দুঃসংবাদ। বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য আপাতত মহার্ঘ ভাতা হচ্ছে না। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, আর কি বলছেন সরকার, সেই সঙ্গে কর্মচারী পরিষদও কি অভিমত ব্যক্ত করেছেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হওয়ার যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির ঘটনা টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মুদ্রাস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য, এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। এই পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে পিছু টান নিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। সূত্র জানায়, 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন 10% এবং সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি 5% বার্ষিক বিধি বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে 1 বছরে বাড়তি খরচ হতো অন্তত 5,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছিল। এই ক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডের 10% দেওয়া হলে 5,000 কোটি টাকার বেশি কিছু প্রয়োজন ছিল, আর 15% দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় 5,750 কোটি টাকা। অর্থ বিভাগ এই পরিমাণ টাকা সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। তবে সরকার এই উদ্যোগ নেয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু করে। বিশ্লেষকরা বলছিলেন, বেশ কয়েকটি বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই থেকে আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে। চলতি 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 58,000 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে। তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে জনগণের পকেট থেকে বাড়তি 12,000 কোটি টাকার রাজস্ব তুলতে অর্থ বছরের মাঝপথে শত পণ্য এবং সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পরে অবশ্য জনরোষের সংখ্যা এবং সমালোচনার মুখে কয়েকটি পণ্য এবং সেবা শুল্ক কর পূর্ণ বিবেচনায় করা হয়। মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয়। অনেকেই বলতে থাকে, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে। এতে আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার। বিশ্লেষকরা মনে করেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রাস্ফীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক হবে না। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অর্থনীতির বিভিন্ন মহল থেকে মুদ্রাস্ফীতি বাড়ার সংখ্যা থেকে সরকার পিছু হটল এই মহার্ঘ ভাতা থেকে, এবং আগামী বাজেট থেকে মহার্ঘ ভাতা হবে এমনটাই প্রত্যাশা করছেন সকল কর্মচারী পরিষদ। সেই সঙ্গে সরকার দেবে বলে তারা আশ্বাস দিচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।